আহা, কি সুন্দর সুন্দর পাকা ফল গাছে ঝুলছে। আজকে বেশ পেট পুড়ে খাবো। শুধু একটা না, ওপাশের গাছটাতেও প্রচুর ফল হয়েছে, নিচেও তো প্রচুর ফল পড়ে আছে। এগুলো খাওয়ার কেউ নেই, ভাবতেই তো পারছি না। কিছু খাবো আর কিছু নিয়ে যাব, আর শিয়ালকে দেখিয়ে দেখিয়ে খাবো। খুব সুস্বাদু হবে। এবার এই কটা নিয়ে যাই। ওই শিয়াল, দেখ আমার কাছে কত খাবার, কিন্তু তুই আমার কাছে চাস না। আমি দিতে পারবো না, বলে দিলাম আগের থেকে। উল্টু বাদর, আমি ওসব খাওয়া ছেড়েই দিয়েছি। ওসব বাসি ফল আমার আর ভালো লাগে না। আচ্ছা, খেতে তো পাস না ঠিক করে, তার আবার খাওয়ার প্রতি কত অনীহা। আচ্ছা, আমাকে একটা কথা বল, তুই তাহলে এখন কি খাস? আমি যা খাচ্ছি এখন তুই জীবনে চোখে দেখিসনি। এটাকে বিদেশি খাবার বলে। আহা, যা খেতে না, একদম গুড় দিয়ে রুটির থেকেও ভালো। এর নাম কি জানিস? পিৎজা। হ্যাঁ, পিৎজা? সেটা কি? খায় না মাখে? কেমন দেখতে রে বাবা, একটু দেখা দেখি। শোন, পিৎজা না, এটা পিৎজা। তোর মতো ভ্যাবলা এসব উচ্চারণ করতে পারে না। দেখ, এটাকে এরকম দেখতে। আহা, কি সুন্দর গন্ধ, মন ভরে গেল। আচ্ছা শিয়াল ভাই, শোনো না, আমাকে একটু দেবে? একটুখানি দে না ভাই। একদম না, একদম এদিকে এগোবি না, ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। আচ্ছা, আমাকে এইটুকু তো বল, এটা কোথা থেকে নিয়ে এসছিস? আমিও নিয়ে আসবো তাহলে। এটা শহরে পাওয়া যায় রে বুদ্ধু, এটা জঙ্গলে তুই এত ভালো খাবার কি করে পাবি? তুই কি তাহলে শহরে গেছিলি এটা আনতে? না রে, এটা জঙ্গলের পাশে একটা রাস্তায় পড়েছিল, ওখান থেকে এনেছি। এটা মনে হয় গাড়ির থেকে পড়ে গেছিল রাস্তায়। আচ্ছা, বুঝলাম। তো একটু আমাকে দে, কেমন খেয়ে দেখতাম। না, একদম না। তুই কি আমাকে বলেছিলি ফল খেতে? ফলের কথা উঠতে তুই বললি আগের থেকে যে আমার কাছে চাস না। একদম না, তোকে আমি এই পিৎজা একটুও দেবো না খেতে। উফ, যা লাগবে না খেতে, কি মজা করে খাবো। সেই সময় একটা সারস কোথা থেকে এসে মুখে করে ওই পিৎজাটি নিয়ে চলে যেতে লাগলো। আর বুল্টু বাদর তাই দেখে আনন্দে নাচতে লাগলো। হায় হায়, আমার এত প্রিয় খাবারটা নিয়ে চলে গেল এই দুষ্টু সারসটা। কোনো সময় যদি সুযোগ পাই তাহলে ওর গলা টিপেই মেরে ফেলবো। ছাড়ো শিয়াল ভাই, আর ওই মায়া করে লাভ নেই ওই পিৎজার। এই ফল খাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। আর মনে রেখো, বন্যেরা বনেই সুন্দর। ওইসব পিৎজা টিজা আমাদের পেটে সইবে না।